নর্মাল বাড়ি ঘরের মধ্যে লো ভোল্টেজ কি লিগা হয় আর আমরা রাস্তার মধ্যে এই মিটারটি কি লিগা লাগাই দুটার কিন্তু একটা রিলেশন আছে। এটা কি লিগা হয় এটা আমরা তোমার কমু। আর আমি এই বৃষ্টির মধ্যে বিজে সেটা খুঁজে গেছিলাম একটা প্রোগ্রামে কিরকম হয়েছিল, যার কারণে একটা ইমার্জেন্সিতে এখানে অ্যাম্বুলেন্স আইছিল। আর কোনখানে আমার এত সাবস্ক্রাইবারের লোকে দেখা হইলো আজকে সারাদিন আমি কিতা কিতা তো সেই জিনিস রান্না করলাম। এটি জানতে হইলে কিন্তু পুরোপুরি একদম লাস্ট অব দেখতে হইব। পুরোপুরি লাস্ট অব দেখো মজা পাবা, একদম সেরা ব্লগ ভাই, স্কিপ করবো না কিন্তু একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হর মহাদেব। সবার সকালবেলা ঘুম থেকে উঠলাম, স্নান টান করে সেরা মহাদেবরে একদম ভালোভাবে পূজা টুজা দিয়ে সেরা আমি একটু বাইরে গেছিলাম অফিসের লিগে, ঠিক আছে। আজকে কিন্তু খাইছিলাম, খাইয়ে সেরাও আমি আজকে রেকর্ডিং করতে পারছি না, কারণ আসতো না মোবাইলের মধ্যে চার্জ। তালিকা কিন্তু আজকে আমার খাওয়ানোর পার্টটা আমি রেকর্ডিং করতে পারছি না। যাই হোক, আমি সোজা গেছিলাম অফিসের মধ্যে যাই সেরে সব ডকুমেন্ট নিয়ে সেরা আজকে যাইতেছিলাম আজকে আসছিল সেকেন্ড ডে অফ দ্য শিবির। তো এখানে শিবিরে গেলাম, এখানে যাই সেরা এখানে কিন্তু মানে স্মার্ট মিটার আর সোলার নিয়ে সেটা প্রচন্ড মানুষের কোয়েরি থাকে, তো এটি নিয়ে সেটা আনসার করতে লাগে। আর এটার ডিউটি পড়ছে আজকে আমার যাই দিব এখানে। তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছিল, আর এখানে অন্য ডিপার্টমেন্টেরও থাকে। তো এখানে ডক্টরের দ্বারা থেকে একজন মানে হসপিটাল থেকে আইসলো, তো এখানে ডাইরেক্ট একদম অ্যাম্বুলেন্স নিয়ে সেটা আয় পড়ছে। এখানে সবার কোশ্চেন আনসার করতে আসলাম, করিডোরে সেটা এখানে আবার চা ছিল, চাটা দিছে, এটি খাইলাম। খাই সেটা আমি আবার অফিসে এলাম। অফিসে আমার একজন স্টাফের সাথে আমি যাইতে আসলাম একটু একটা ডিটি মিটার চেক করতে। তো ডিটি মিটার কিটা, এটা হইছে আমরা রাস্তার মধ্যে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা থাকে এটার মধ্যে কতটুকু লোড পরে, কতজন মানে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থেকে কয়জন পরিবার চলে, একজন পরিবারের মধ্যে কত লোড করে সেটা পড়তেছে, এটা কিন্তু আমার কাছে টোটাল ক্যালকুলেশনটা থাকে। মানে সাপোজ মনে করো তোমরা বাড়ির মধ্যে একটা এসি লাগাইছো বা নতুন একটা টুকটুক গাড়ি কিনছো, তো এটা তো আর আমরা এসে কইতে না যে এত লোড বাড়াইছি বা এডি। তো এটির লিগে আমরা একটা নতুন একটা স্মার্ট মিটার পার্টিকুলার একটা এরিয়ার মধ্যে বসাই। তো ওই এরিয়ার মধ্যে কতটুকু লোড আছে, কতটুকু মানুষে ইউজ করতেছে, এটা জানতে পারলে কিন্তু আমরা লিগে ইজি হয়ে যায়। তখন আর মানুষের বাড়িতে লো ভোল্টেজ হয় না, আর কোনো কারণে আমরা মানে এটা দেখে সেটা বুঝতে পারি যে কতটুকু লোড আছে বা কি আছে কি না। তালিকা কিন্তু আমরা এখানে একটা ডিটি ট্রান্সফরমার মানে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মধ্যে আমরা স্মার্ট মিটার বা এখানে একটা সিটি মিটার লাগাই দিই, যার কারণে আমরা কতটুকু লোড এখান দিয়ে যাইতেছে এটা আমরা বুঝতে পারি। আর তোমরা যে অনেক সময় লো ভোল্টেজের প্রবলেম হয়, এটা কিন্তু এটার লিগেই হয়, কারণ তোমরা লোড বাড়াও, আমরা সেটা কিছু জানাও না। তো তার লিগা এই জিনিসটি আমরা করতেছি যাতে আমরা নিজের দিকে বুঝতে পারি প্রত্যেকটা এরকম ডিটির মধ্যে যে আমরা মিটারটা আছে এটা মানে ওই পার্টিকুলার এরিয়ার মধ্যে কতটুকু তোমরা সবাই কারেন্ট ইউজ করতেছো এটা আমরা জানা থাকবো, কতটুকু লোড ওই জায়গার মধ্যে আছে। এটা একটু স্মার্টভাবে এদিকেই কিন্তু স্মার্ট মিটার বসানো হইতেছে, কারণ আমরা জানতে হইব কতটুকু লোড তোমরা পাইবা। কারণ তোমরা সাপোজ মনে করো একটা এরিয়ার মধ্যে 25 কেভিএ ট্রান্সফরমার দিয়ে সেটা চলতেছে, কিন্তু এখানে আস্তে আস্তে লোড বাড়তেছে, তো এখানে 25 এর উপর লোডটা বেশি পড়বো, যার কারণে তোমরা মানে ভোল্টেজটা কম থাকবো। তো আমরা কি করুম, তো যখন দেখুন যে ওই পার্টিকুলার এরিয়ার মধ্যে ভোল্টেজ 25 দিয়ে সেটা কাভার হইতেছে, এটার মধ্যে 63 কেভিএ ট্রান্সফরমার লাগাইতে লাগবো। তো এটা আমরা কেমনে বুঝুম, ওই লোড মানে যেখানে ট্রান্সফরমারের যে মিটারটা আছে এটা দেখুন যে কতটুকু লোড আছে কি না। তো এটা দেখুন যদি লাগে যে মিটারের মানে আমরা ট্রান্সফরমারটা বাড়াইতে হইব রেটিং, তাহলে আমরা এটা বাড়াই দেবো, তাহলে তোমরা ভোল্টেজ আবার ঠিক হয়ে যাবো। তো এটার লিগে আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারটা লাগাই, আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের মধ্যে আমরা স্মার্ট মিটারটা লাগাই। এখান থেকে আইসি একটু চাটা খাইলাম, খাই সেটা সোজা আই পড়তেছিলাম বাড়ির দিকে। তো তখন একজন জাগ দিলাম একটা সাবস্ক্রাইবার, আবার উপরে গেলাম, তার লোক কথাবার্তা কইলাম, মানে আমার প্রবলেম আসছিল আর কি। তো এটা নিয়ে সেটা সবকিছু সলভ করলাম। তো এখানে সবকিছু শেষ করে সেটা সেরা বাড়িতে ঘুমাই গেছিলাম তো ঘুম থেকে ওইটা সেটা লাগতেছিল প্রচন্ড বেশি খিদা ভাই। তো কি করুম, এটা লিগে একটু ম্যাগি বানিয়ে যাচ্তাম, কারণ অনেকদিন ধরে সেরা বাড়ির মধ্যে কিন্তু ম্যাগি টেগি বানানো হয় না কোয়ার্টারের মধ্যে। এখানে আইলাম, সব কাজ শেষ করে সেটা এখন বাজছে 7টা, আর এখন একটু বানাইছি ভাই ম্যাগি। অনেকদিন পর এখানে ম্যাগি বানাইছি। ম্যাগি তো আমার অনেকটা ফেভারিট, যেটা আমি আগে সবসময় খাইতাম। তো এখানে ও ভাই খুব স্বাদ হয়েছে। আজকে লাঞ্চ করতে পারছি না, তাহলে এখানে ম্যাগি খাইছি, খুবই টেস্ট হয়েছে ভাই। কিতাব বানাইছে ভাই, ওফ সে হয়েছে পুরা ভাই। তো এখানে ম্যাগি খাই সেরা আমি আবার রান্না করতে আসলাম 9:30টার দিকে। তো এখানে একটু ডিমের পোচ করতে আসলাম, আর এখানে আলু সিদ্ধ করছিলাম ভাই। রাত্রেবেলা এটার থেকে বেস্ট আর কিছু হইতেই পারে না। তো যাই হোক, এখানে খাইলাম ভাত একদম, এখানে আছে আলু সিদ্ধ, ঘি, আর এখানে ডিমের একটা পোচ করছি, খুব আমার ফেভারিট। এটা কালারটা দেখলেই বুঝতে পারতেছে কতটা টেস্টি হইতেছে। তো এটা দিয়ে এখন খামু। এখন বাজতেছে হয়েছে 11:30, ভিডিও এডিট করছি। তো এখন খাই, কারণ প্রচন্ড পরিমাণে টায়ার্ড। আমি 2-3 দিন ধরে সেটা কি হইতেছে, আমি বাড়িতে আইতেছি, ঘুমাই যেতেছি ভাই, প্রচন্ড ঘুম পাইতেছে। আমি সন্ধ্যার সময় আয়েসেরই ঘুমাই যাই। আমি হঠাৎ করে সেটা কিনতে নিয়েছি, আমি খাই সেরা 7টা-8টার দিকে আরামসে আমি ঘুমাই যাই, আর তারপরে উঠি আবার 9টা-9:30টার দিকে। এত লাইফ মানে স্লিপ সাইকেলটা পুরো খারাপ হয়ে গেছে, ঠিক করতে হইব। বাট এটার আগে একটু খাই, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে।
তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। তোমরা একটু বেশি মজা পাইছো, অনেকটা বেশি ইনফরমেটিভ ভিডিও আসছিল। তো তোমরা তো অনেকজন আমার অনেক কমেন্ট করো, তো এরকম কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাইবা। তোমরা সব কমেন্টের আমি আনসার দিতে ট্রাই করুম। আর এরকম ইনফরমেটিভ ভিডিও লিখে নিশ্চয়ই কমেন্ট করবা, ফলো করবা আমার চ্যানেলটারে। তো তোমরা লোকে কিন্তু আমাদের কালকে 6টার সময়। টিল দ্যাট টাটা বাই বাই, গুড নাইট সানেরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।